হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা সবাই জানি মেগাস্টার সাকিব খানের মুভি বরবাদ খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে। ডাইরেক্টর মেহেদী হাসান এই ঈদেতেই কিন্তু তাদের অডিয়েন্সকে উপহার দিতে চলেছে সাকিব খানের বরবাদ মুভি। এবং এই বরবাদ মুভিতে শুধু কিন্তু সাকিব খান নেই, সাকিব খানের সাথে সাথে অনেকেই টপ ক্লাস যে অ্যাক্টর তারা অভিনয় করেছে, যেমন যিশু সেনগুপ্ত টলিউড থেকে অভিনয় করেছে, মিশো সদাগর আছে, ইদিকা পল আছে, মানে আরো অনেকে ভালো ভালো অভিনেতা অভিনয় করেছে। তো আজকে আমরা দেখতে চলেছি এই বরবাদে কোন চরিত্রে কে অভিনয় করতে চলেছে এবং অ্যাকচুয়ালি স্টোরিটা কি ধরনের হতে পারে, একটা জাস্ট ব্রিফ আইডিয়া নিতে চলেছি। ঠিক এই ধরনেরই একটা ভিডিও ছেড়েছে ইনফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেল থেকে, যেটা টাইটেল হচ্ছে সাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত, বরবাদের প্রকাশিত স্টোরির প্রেডিকশন। এই ভিডিওটা আমরা আজকে দেখতে চলেছি এবং পার্সোনাল রিয়াকশন আমি এই ভিডিওটার উপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দারুণ মজার একটা ভিডিও হতে চলেছে। আমরা জানতে চলেছি বরবাদের স্টোরিটা কি ধরনের অ্যাকচুয়ালি হতে চলেছে, কে কার চরিত্রে অভিনয় করছে, মানে বলা বলি কথা কি একটা ফাটাফাটি ভিডিও হতে চলেছে। যারা সাকিব খানের লাভার, যারা বরবাদের জন্য ওয়েট করছো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একটা এক্সেলেন্ট ভিডিও হতে চলেছে। চলো তাহলে বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। গতকালকে যিশু সেনগুপ্তের জন্মদিন উপলক্ষে রিলিজ পায় বরবাদে তার ক্যারেক্টারের গ্লিমস। ভাই রে ভাই, এটা কি ছিল ভাই? বরবাদ কোন লেভেলের সিনেমা হতে চলেছে ইউ কান্ট ইমাজিন। সত্যি কিন্তু বরবাদ ভাই যে লেভেলের সিনেমা হতে চলেছে কান্ট অ্যামেজিং। ঠিক আছে, আর যিশু সেনগুপ্তর বার্থডে উপলক্ষে যিশু সেনগুপ্তের একটা ছোট্ট টেজার লঞ্চ হয়েছে, সেটা আমরা দেখে নিয়েছি অলরেডি। আর এখানে পরিষ্কার মনে হচ্ছে বরবাদে কিন্তু যিশু সেনগুপ্ত অ্যাজ এ ভিলেন, নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চলেছে। আর যিশু সেনগুপ্ত একটা ভালো লেভেলের মাপের অভিনেতা, হয়তো আমরা সবাই জানি এই ব্যাপারে। চলো। সত্যি এটা জাস্ট ওয়াও। মেহেদী হাসান হৃদয় সমস্ত বাংলাদেশি সিনেমা প্রেমীদের এমন একটা ঈদ উপহার দিতে চলেছে যেটা বাংলাদেশি সিনেমা লাভার্সরা অনেকদিন মনে রাখবে। যখন বরবাদের টিজার রিলিজ করা হয় তখন তো সবাই সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় এবং অডিয়েন্সদের কোথাও না কোথাও আক্ষেপ হচ্ছিল যে বরবাদও হয়তো পুরো সাকিবময় সিনেমা হতে চলেছে, যেখানে সাকিবকে টক্কর দেওয়া ইম্পসিবল। দেখো, অ্যাকচুয়ালি কেউ কাউকে টক্কর দেবে এই ধরনের কথা বলাটা ভুল হবে। সাকিব খান ইজ এ মেগাস্টার সুপারস্টার। সাকিব খান সাকিব খানের মতো অভিনয় করবে, যিশু সেনগুপ্তর মতো অভিনয় করবে, মিশো সদাগরের মতো অভিনয় করবে, নিতু অ্যাজ এ ইদিকা পলের মতো অভিনয় করবে। ভাই সবাই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে, কারণ একটা মুভিতে অনেকজনের রোলস থাকে। একটা নায়ক বা একটা নায়িকার ক্ষমতা নেই যে একটা মুভিকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ঠেলে নিয়ে যাবে। সবাইয়েরই চরিত্র থাকে, সবাই বেস্টটা দেওয়ার চেষ্টা করে। আমি তো এটাই মনে করি। তোমরা কি ভাবছো অবশ্যই কমেন্টে লেখো। চলো আগে। না গাইস, সিনেমায় সাকিবকে কড়াভাবে টক্কর দিতে আসছেন যিশু সেনগুপ্ত, যে পুরো সিনেমায় সাকিবকে নাস্তানাবুদ করে দেবে এবং সে সবকিছু বরবাদ করে দেবে। এছাড়াও এই গ্লিমস, টিজার এবং গান দেখে বরবাদের গল্পের আন্দাজ পাওয়া গেল। আমি বিশ্বাস করি না। বাপ্পা ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার কাছে প্রমাণ আছে। কি হবে বরবাদের অরিজিনাল স্টোরি সেটাই আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি। সো দিস ইজ গোইং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, একটু শুরু থেকে শুরু করা যাক। 2024 সালে যখন তুফান সিনেমা রিলিজ পায়, সেখানে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ ছিল, একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। অতি আকরাম তুফানকে খেয়ে দিতে না পারলেও বরবাদে ফারহান সাকিবের ক্যারেক্টারকে পুরো খেয়ে দেবে। বলেন কি? দর্শকদের একটা বড় আক্ষেপ যে মিশা সওদাগরের পর সাকিব খানের সিনেমায় আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী দেখা যায় না, সমস্ত সিনেমা সাকিবময় হয়ে থাকে। সঠিক বলেছেন। আর একটা কথা আপনি মানেন আর না মানেন, অ্যাকশন সিনেমায় পাওয়ারফুল ভিলেন না হলে হিরো ভিলেনের টক্কর জমে ওঠে না। এটা একদম হেভি। আমি যেটা এইমাত্র বলতে চাইলাম যে পাওয়ারফুল যেমন হিরোকে হতে হবে, পাওয়ারফুল ভিলেনকেও হতে হবে যে নেগেটিভ চরিত্রের রোল করছে। ঠিক আছে, তাকেও কিন্তু পাওয়ারফুল হবে, তবেই একটা ফিল্ম ভালোভাবে ফুটে উঠবে দর্শকের কাছে, যেটা আমরা বরবাদ মুভিতে দেখতে চলেছি। কারণ যিশু সেনগুপ্ত একটা ভালো মাপের অভিনয়, আর যিশু সেনগুপ্ত যেভাবে এন্ট্রি নিয়েছে, ছোট্ট টেজারটা যে লঞ্চ হয়েছিল যিশু বার্থডের দিনে, ভাই যিশু সেনগুপ্ত এখানে পরিষ্কার মনে হচ্ছে নেগেটিভ রোলে থাকবে, মানে অ্যাজ এ ভিলেন চরিত্রে অভিনয় করবে। আর যিশু সেনগুপ্ত অ্যাজ এ পাওয়ারফুল একজন বেশ ভালো রকম টক্কর দেবে সাকিব খানকে।
ঠিক আছে, হিরোকে। চলো ভাই, দুজনে তো টক্কর ভালোই হবে, এটুকু শিওর। সত্য। আর আমরা দর্শকরা তো মুখিয়ে থাকি এইরকম পাওয়ারফুল টক্কর দেখার জন্য, তাই না? কিন্তু এবার সেই আক্ষেপের অবসান ঘটতে চলেছে, কেননা বরবাদের সাকিবকে টক্কর দিতে আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এইটা আমরা জানতাম। তাহলে চলুন আপনাদেরকে খুবই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি বরবাদ সিনেমার স্টোরি প্রেডিকশন। বাই চলো দ্য ওয়ে, দেখা যাক। এটা জাস্ট থিওরি বা প্রেডিকশন, অরিজিনাল সিনেমার সঙ্গে পুরোপুরি নাও মিলতে পারে। তো বরবাদ সিনেমায় শাকিব খানের নাম হয়তো থাকবে আরিয়ান মির্জা এবং ইথিকা পলের নাম থাকবে নিতু, যেখানে শাকিব খান একটা গ্যাংস্টার ইদিকা পালের যে নাম নিতু থাকবে এটা তো আমরা টেজারের দিনই দেখে নিয়েছি। কি সাকিব খান তো প্রথমেই বলছে, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়াটাই বরবাদ করে দেব। এটা প্রথমেই স্টোরিতে বলা হয়েছে, কারণ 100% শিওর ইদিকা পলের নাম নিতু হবে, এটুকু শিওর। ফ্যামিলি থেকে বিলং করে, যার বাবা মিশা সওদাগর। মিশা এবং সওদাগর তো সম্প্রতি শাকিব রিলিজ খানের বাবা পেয়েছে 100%। বরবাদের প্রথম গান দ্বিধা, এবং এই গানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে যে শাকিব এবং ইথিকার মধ্যে সম্পর্কটা আসলে কি এবং সেই সম্পর্কের ভবিষ্যৎ কি। এদিকে টিজার দেখলে বোঝা যায় যে শাকিবের নাম যদি আরিয়ান থাকে তাহলে সিনেমায় শাকিবের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকবে, এবং টিজারের একটা দৃশ্যে আমরা দেখতে পাই যে সেই শহরে একাধিক মন্ত্রী খুন হয়েছে আর সেখানে নাম পাওয়া যাচ্ছে আরিয়ান মির্জার, কিন্তু আদালত এটা বলছে যে এটার এখনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। ও আই আচ্ছা। সি। আসলে কি শাকিব খানের ক্যারেক্টারের নাম হবে আরিয়ান মির্জা? মেবি হতে পারে আরিয়ান মির্জার নাম, কারণ সাকিব খানের ঘাড়েতে একটা ট্যাটু দেখা যাচ্ছে। ঠিক আছে, ওইটা ওর রিয়েল ট্যাটু নাকি এ দিয়েই শুরু হচ্ছে ট্যাটুটা। তো ওখানে ভালো করে ট্যাটুটা দেখলে বোঝা যাবে ওখানে নামটা কি আরিয়ান লেখা আছে। আমার তো এটা একটু একটু সন্দেহ হচ্ছে। ঠিক আছে, কারণ ঘাড়ের ডান দিকে এই সাইডে সাকিব খানের একটা ট্যাটু করা আছে এই মুভিতে। ভালো করে তোমরা যদি লক্ষ্য করে থাকো অবশ্যই দেখে থাকবে। ও আই সি। আসলে কি শাকিব খানের ক্যারেক্টারের নাম হবে আরিয়ান মির্জা? জানি না। কেননা টিজারের মধ্যে কয়েকটা ছোট ছোট দৃশ্য দেখানো হয়েছে যে অনেক মানুষ আন্দোলন করছে যে নিতু হত্যার বিচার চাই এবং আরিয়ানের ফাঁসি চাই, যেটা সোজাসুজি মানে হলো এখানে আচ্ছা, নিতু নিতু হত্যার বিচার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইদিকা পল মারা যাবে। ঠিক আছে, ইদিকা পল মারা যাবে এটুকু শিওর, কারণ নিতু হত্যার বিচার চাই আমরা টেজারেতেই দেখে নিয়েছি। অর্থাৎ ইথিকা পল মারা যাবে অথবা তাকে মেরে ফেলা হবে, যেটার ব্লেম দেওয়া হবে আরিয়ান মির্জার উপর। ও শিট! তো মেবি আসলে হতে পারে, ব্লেম দেয়া হতে পারে আরিয়ান মির্জা, মানে অ্যাজ এ সাকিব খান যেটাকে আমরা ভাবছি কি সাকিব খানের নামই আরিয়ান মির্জা হতে পারে। কিন্তু সাকিব খান টেজারে বলছে নিতুরে না পাইলে আমি দুনিয়াটাই বরবাদ করে দেবো। তো সাকিব খান যদি ওকে মেরেই থাকে তাহলে কিন্তু ও এই কথা বলবে কেন? এটা একটা ব্যাপার। আর সাকিব খান এজ এ হিরো চরিত্রে অভিনয় করছে, তো হিরো হিরোইনকে মারতেই বা যাবে কেন? কি শাকিবের ক্যারেক্টারের নাম হবে আরিয়ান মির্জা? তাহলে কি তিনি নিতুকে মেরে ফেলেছেন নাকি তাকে ফাঁসানো হচ্ছে? আমার মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে। আর একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, এখানে কিন্তু ভিলেন হিসেবে রয়েছে যিশু সেনগুপ্ত। তাহলে কি যিশু সেনগুপ্তই নিতুকে মেরে সেই ব্লেমটা শাকিবের উপর দেবে? Maybe, maybe, হতে পারে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে কিন্তু যিশু সেনগুপ্তর ক্যারেক্টারের নাম হবে ফরহান, আর এমনটা ফরহান। প্রেডিকশন করা হচ্ছে যে শাকিবের নাম হবে আরিয়ান। আরিয়ান এবং ফরহান নামটা কিন্তু অনেক সিমিলার। তাহলে কি তারা এই সিনেমায় একে অপরের ভাই হিসেবে থাকবে? ও ভাই, এটা এখন পর্যন্ত হয়তো এটা তো কেউ বলা যাচ্ছে প্রেডিকশনও না। করেনি। যদি এমনটা হয় যে বরবাদের সাকিব এবং যিশু আপন ভাই থাকবে তাহলে তো জমে যাবে। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে কিন্তু সাকিব খানকে অনেক বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে এবং এদিকে যিশুকেও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে। ভাই, কোন মুভিতে নায়ককে সবসময় পাওয়ারফুল দেখাতেই হবে, এটা ট্রু ফ্যাক্ট। কারণ এটা রোম্যান্টিক, শুধু রোম্যান্টিক মুভি নয়। বরবাদ অ্যাজ এ রোম্যান্সের সঙ্গে সঙ্গে ইজ এ অ্যাকশন মুভি, আর অ্যাকশন মুভিতে সবসময় নায়ককে পাওয়ারফুল দেখাতেই হবে, তবেই ফিল্ম চলবে, নাহলে কিন্তু চলবে না ভাই। ঠিক আছে, কারণ বরবাদ মুভিটার নামটাতের মধ্যে একটা বরবাদ মানে অ্যাকশন জড়িয়ে আছে, আর অডিয়েন্স যখন আসবে তখন অ্যাকশন দেখতেই আসবে। তখন যদি পাওয়ারফুল নায়ককে না দেখানো হয় তাহলে তো ভাই পুরো স্টোরি ভাই ফ্লপ, পুরো ফিল্ম ফ্লপ। আর তার উপর যদি ভিলেন নেগেটিভ রোলে যে আছে সে পাওয়ারফুল এসে যায় তো সোনায় সোহাগা হয়ে যাবে, একদম ব্লকবাস্টার মুভি তৈরি হয়ে যাবে একদম।
কারণ তাছাড়া কিন্তু সে একটা পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত পুলিশকে মারার সাহস রাখতো না। আর কিছু? অবশ্যই চাচা, না। কি যে কোন। এবং আরিয়ান এবং ফারহান এত সাহস কোথায় পেয়েছে? এটার উত্তর হলো মিশা সওদাগরের থেকে। যে, কারণ চরিত্র সিনেমায় বাবা। মিশা সওদাগর একজন বড় লেভেলের গ্যাং লিডার থাকবেন। তারই ছেলে হচ্ছে আরিয়ান, মানে অ্যাজ এ সাকিব খান। লুকটা অবশ্যই সাকিবের লুকটা একেবারে ডিফারেন্ট। কিন্তু গাইস, এটা কিন্তু জাস্ট একটা প্রেডিকশন, আমি কিন্তু শিওর না, কিন্তু কিছু থিওরি মেলাতে গেলে এমনই হয়। ঠিক আছে ঠিক আছে। সিনেমায় হয়তো সাকিব এবং যিশুর মধ্যে অনেক পাওয়ারফুল একটা দুশ্মনী দেখানো হবে, যেই কারণে সে সাকিবের দুর্বল পয়েন্ট গুলোতে আঘাত করবে। আর যেহেতু আমরা জানি আরিয়ান নিতুকে অনেক বেশি ভালোবাসে, তাই এই যে নিতু সাকিবের মারাত্মক এখানে আঘাত দেখো, করবে। সাকিবের আর ঘাড়েতে যেহেতু একটা আমরা ট্যাটু জানি আছে। আরিয়ান সাকিবের ঘাড়েতে তোমরা ট্যাটুটা লক্ষ্য করছো কিনা জানি না, এখানে লেখা আছে আরিয়ান, মেবি হতে পারে আরিয়ান নাম, ঘাড়েতেই ট্যাটুটা লেখা আছে। আমি এখানে দেখে আমার এটা আমার জাস্ট প্রেডিকশন, এটা শিওর নয় যে আরিয়ানই লেখা আছে। আমার মনে হয়েছে, আমি তোমাদের সঙ্গে আমার রিয়াকশন শেয়ার করছি, ঠিক আছে? যেই কারণে সে সাকিবের দুর্বল পয়েন্ট গুলোতে আঘাত করবে। আর যেহেতু আমরা জানি আরিয়ান নিতুকে অনেক বেশি ভালোবাসে, তাই নিতু মারা যাওয়ার পর সে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ARIYAN, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আরিয়ান, ARIYAN, আরিয়ান। আই থিঙ্ক কি সাকিব খানের নাম আরিয়ান থাকবে এই মুভিতে। একদম পাগল হয়ে যাবে এবং সে সমস্ত কিছু বরবাদ করে দেবে। আর এদিকে যিশু সেনগুপ্ত একের পর এক অপকর্ম করে সেগুলোর দায় সাকিবের ওপর দেবে। আর সাকিব হয়তো সেগুলোর পরোয়া না করে তার একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেবেন যিশুকে সে কিভাবে মারবে। এইবার শালা কাবা কাবির পালা। আবার এদিকে দেখলাম অনেকে এটা বলছে যে সিনেমায় সাকিব খানের ডাবল ক্যারেক্টার থাকতে পারে, এটা হলেও হতে পারে, সেটা নিয়ে আমি আর কথা জানি না বললাম ভাই। না। মেহেদী হাসান হৃদয় বরবাদ সিনেমাটিকে অনেক স্মার্টলি বানিয়েছেন। আর যেহেতু বর্তমানে সিকুয়েলের যুগ, সেহেতু তিনি বরবাদের শেষের দিকে একটা পোস্ট ক্রেডিট সিন অ্যাড করতে পারেন, যেটা হতে পারে বরবাদের টিজারের লাস্টের সিন, যেখানে আমরা আচ্ছা। দেখতে পাই আহত সাকিব হেলিকপ্টার করে কাউকে মারার উদ্দেশ্যে যাচ্ছিল, আর সেটা অবশ্যই যিশুকে মারতে যাচ্ছিল। আর আমার এটা মনে হচ্ছে যে এটা এই সিনেমার পোস্ট ক্রেডিট সিন, যেখানে আমাদের সাকিব এবং যিশুর ফাইনাল ফেস অফ দেখানো হবে না, যেটার জন্য আমাদের বরবাদ 2 এর জন্য ওয়েট করতে হতে পারে। তুমি আচ্ছা। কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আর যদি সত্যি এমনটা হয়, তাহলে আমি মেহেদী হাসান হৃদয়কে একটা স্যালিউট করতে চাই। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো গাইস, এগুলো ছিল আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম ব্রুটাল অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বরবাদের স্টোরি প্রেডিকশন। তো আপনার আচ্ছা। কাছে আমার প্রেডিকশন কেমন লেগেছে? গুড, বেস্ট আর বেস্ট যদি কোয়ালিটি, বরবাদের লাইক গল্প দিলাম। সত্যি এমনটা হয়, তাহলে আপনি এই সিনেমাটি দেখার জন্য কতটা এক্সাইটেড থাকবেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভাই আমি তো এই মুভিটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড সাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য? অবশ্যই কমেন্টে লেখো আই এম এক্সাইটেড ফর বরবাদ মুভি, লেখো কমেন্টে। তো আজকের এই বরবাদ মুভির প্রেডিকশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।